বিশ্ব আলোচিত সীমান্তে কিশোরী ফেলানী হত্যা 15 বছর আজ 2011 সালের আজকের এই দিনে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অনন্তপুর সীমান্তে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় নাগেশ্বরী উপজেলায় রামখানা ইউনিয়নের কলোনিটারি এলাকার কিশোরী ফেলানী। দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর মৃতদেহ। গণমাধ্যম সহ বিশ্বের মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। বিএসএফ এর বিশেষ কোর্টে 2 দফায় বিচারিক রায়ে খালাস দেওয়া হয় অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে। এ রায় প্রত্যাখ্যান করে ভারতীয় মানবাধিকার সংগঠন মাসুমের সহযোগিতায় ভারতীয় সুপ্রিম কোর্টে রিট আবেদন করে ফেলানীর পরিবার। বিগত আওয়ামী লীগ সরকারের কারণে খুনির বিচার হয়নি বলে অভিযোগ পরিবারের। তবে নতুন সরকারের নিকট ন্যায় বিচারের আশায় বুক বেঁধে আছে ফেলানীর পরিবার। আমার মেয়ের যেভাবে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখছিল সবাই মনে করেন দেখে করছে, কিন্তু শেখ হাসিনা ওর মনে কোনো পাষাণ আসে নাই, ওর মনে কোনো দয়া আসে নাই। ও যদি দয়াই করতো তাহলে আমার ফেলানির বিচারটা হয়ে যেত। আমার চোখের সামনে আমার মেয়ে নিয়মভাবে পাখির মতন গুলি করে কাঁটাতারে ঝুলে মারা আছে। আমি এখনো বিচার পাইনি। এখন আমি ফেলানির বিচারটার জন্য আমি এখন কেঁদে পাই। যে আমি যেরকম 15 বছর কাঁদতেছি, ফেলানির বাবা এরকম জানি আর কোনো মা না কাঁদে, কোনো বাবা যেন না কাঁদে। বহু চেষ্টা করেও সীমান্তে তা বন্ধ করতে পারছে না সরকার। এতে ক্ষোভ বাড়ছে সীমান্ত এলাকায় না থাকা মানুষের। তবে আশাবাদী দ্রুত ফেলানীর তার বিচার হলে বন্ধ হবে এসব হত্যাকাণ্ড। তারা এই ব্যক্তি অ্যাঙ্গেল দেয় ফেলানীকে ওই জায়গাতে মাটির রাস্তায় হত্যা করিয়া কাঁটাতারে ঝুলিয়ে রাখছিল। অপরদিকে ফেলানীর মতো আর যেন কারো মায়ের বুক খালি না হয় এবং সীমান্তে হত্যা বন্ধের দাবি তাদের। ফেলানী মারিয়া লটকে থুছে কাঁটাতারের বেড়াত। আজ 15 বছর হয়ে গেল দীর্ঘ, আমরা বিচার পাইলাম না। নতুন সরকার যাই আসবে তার কাছে আমরা ফেলানী বিচার চাই। এদিকে মামলাটি দ্রুত নিষ্পত্তি হবে বলে মনে করছেন আইনজীবী। মানবাধিকার লঙ্ঘনের একটি জঘন্যতম উদাহরণ। তার মৃতদেহটি কাঁটাতারে কয়েক ঘন্টা ঝুলেছিল। বিএসএফ এর নিজস্ব আদালতে একটি মামলা দায়ের করে এবং প্রহসনের মাধ্যমে বিচারের নামে দায়ী জওয়ান অমিয় ঘোষকে খালাস প্রদানের মধ্য দিয়ে এই ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য বিএসএফ সদস্য তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। তাহলে ভারতের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ফিরে আসবে এবং আমি মনে করি যে ফেলানী হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের নুরুল ইসলাম নুরু পরিবার নিয়ে থাকতেন ভারতের বঙ্গাইগাঁও গ্রামে। মেয়ে ফেলানীর বিয়ে ঠিক হয় বাংলাদেশে। তাই 2011 সালে 6 জানুয়ারি মেয়েকে নিয়ে রওনা হয় দেশের উদ্দেশ্যে। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।